নিচে আসো 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 আমাদের সকল ধর্মের কিছু আমাদের শাস্ত্র আছে বা নিয়ম কানুন আছে। তাদের যে এই রবীন্দ্র এবং যে গলুরিয়ার যে বিবাহ উপলক্ষে যে কিছু পর্ব আছে, বিয়ের আগে কিছু পর্ব আছে, সেটা হলো কি নিরক্ষণ আশীর্বাদ, তারপরে গায়ে হলুদ, তারপরে বিবাহ আশীর্বাদ, তারপরে কি সাভা ইত্যাদি ইত্যাদি আশীর্বাদ। আর এই আশীর্বাদটা সরাসরি ঈশ্বর দেয়, আর আমরা হলো মানুষ উপলক্ষ। তাই আমরা এই দুইজনের জন্য আমরা সকলে প্রার্থনা করব যেন ঈশ্বর তাদেরকে এই বিবাহ দম্পতি যেন তাদের জীবনে যে সুখ এবং শান্তি যেন বয়ে নিয়ে আসে, যেন তারা সংসারে করে মিলে খাইতে পারে এবং শয়তান আক্রমণ করে ওই সময় শয়তান যেন পাত্তা না পায়। আর তাদের রোগ পীড়া অসুখ বিসুখ যা কিছু সম্পূর্ণ যেন ঈশ্বর দেখে। যে প্রতিটি ধর্মের আমাদের কিছু কালচার আছে এবং নিয়ম আছে বা আমাদের যে শাস্ত্র আছে, এটা আমরা করি, কিন্তু আমরা সরাসরি আমরা বিয়ের অনুষ্ঠানে যাই না। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি, উদাহরণ। সেটা হলো কি, বাজার থেকে আমরা যখন তরি তরকারি নিয়ে আসি, আর তখন সরাসরি আমরা কি করি, আমরা সেটা কুটা বাছা করি, পরিষ্কার করি, তারপরে আমরা রান্না বান্না করি। তো প্রতিটা জিনিসের নিয়ম এই পাশে করো খরচ জীবনের গায়ে লচ্ছে টাকা উল্টা ঘুরে মাল খাবো আর আল্লাহ পাইছো আর খাইছ। পরবর্তীতে যাই হোক, আমরা আজকে এই রবীন্দ্র মিঞ্জি এবং গলুরিয়া বিজ্ঞান তাদের বিবাহ, তাদের শুভ দম্পতি যেন ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করে, তার জন্য আমরা একটু নীরব হই, আমরা সবচেয়ে একটু প্রার্থনা করি।